ইরান যুদ্ধে ভারতের পররাষ্ট্রনীতি কি তবে মুখ থুবড়ে পড়ল? তেহরানের সাথে দিল্লির পুরনো সম্পর্ক থাকা সত্ত্বেও সংকটের এই মুহূর্তে দৃশ্যপটে নেই নরেন্দ্র মোদী সরকার। বরং সবাইকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার জটিল আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। খামেনি হত্যার পর দিল্লির নীরবতা এবং ইসরায়েলের সাথে অতি ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ ইরান, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির ফোনালাপ কেবল জ্বালানি তেলের দামেই সীমাবদ্ধ থাকছে, সেখানে ইসলামাবাদ দখল করে নিয়েছে আলোচনার মূল টেবিল। নয়াদিল্লির এই অতি সতর্কতা কি তবে ভারতকে মধ্যপ্রাচ্য অপ্রাসঙ্গিক করে দিচ্ছে? এ নিয়ে বিস্তারিত থাকছে স্মিতা বিশেষ প্রতিবেদনে। ইরান যুদ্ধে ভারতের পররাষ্ট্রনীতি বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। এই নীতি নিয়ে দেশটির ভেতরে এখন তীব্র বিতর্ক চলছে। রাজনৈতিক দলগুলো সরকারের কড়া সমালোচনা করছে। ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা অনেক আরব দেশ পছন্দ করছে না। যুদ্ধের পর ইরানও ভারতের উপর তাদের অসন্তুষ্টি স্পষ্ট করেছে। অপরদিকে মধ্যস্থতা নিয়ে পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্রের আস্থা বেড়েছে। এটি ভারতের কূটনৈতিক মহলে বড় অস্বস্তি তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, ভারত বিচক্ষণতার বদলে অতি সতর্কতা দেখিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের ইস্যুতে ভারত এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত আসলে ততটা শক্তিশালী নয়। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার পর সমালোচনা বেড়েছে। উপসাগরীয় অঞ্চলে ভারতের বড় অর্থনৈতিক প্রভাব রয়েছে। সেখানে লাখ লাখ ভারতীয় প্রবাসী কাজ করছেন, কিন্তু ভারত তার এই রাজনৈতিক পুঁজি ব্যবহার করতে পারেনি। নয়াদিল্লি নিরাপত্তা পাকিস্তানকে মধ্যস্থতার সুযোগ করে দিয়েছে। পাকিস্তান এখন উচ্চ পর্যায়ে আলোচনার বড় ভূমিকা পালন করছে। আসলে ভারত আন্তর্জাতিক সমস্যার চেয়ে নিজের স্বার্থ বেশি দেখে। প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনায় মধ্যপ্রাচ্য গুরুত্ব পায়নি। সেখানে কেবল জ্বালানি সরবরাহ ঠিক রাখা নিয়ে কথা হয়েছে। এমনকি বিদেশ মন্ত্রী আরব আমিরাত সফরেও কোনো সমাধান আসেনি। বিশ্লেষকরা মনে করেন, ভারতের এই নীতি আসলে চরম স্বার্থপরতা। নিজের স্বার্থ রক্ষায় ভারত সবসময় অত্যাধিক সতর্ক থাকে। এই মানসিকতা নিয়ে বড় সমস্যার সমাধান করা যায় না। ভারত এখন এক জটিল সম্পর্কের জালে আটকা পড়েছে। প্রযুক্তি ও প্রতিরক্ষায় ভারত যেমন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, তেমনি জ্বালানির জন্য ভারতের ইরানকে প্রয়োজন। আবার প্রতিরক্ষার ক্ষেত্রে ইসরায়েলও ভারতের বড় অংশীদার। ভারতের সামনে এখন সহজ কোনো পথ খোলা নেই। ইরানকে সমর্থন করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অসন্তুষ্ট হয়, আবার তাদের সমর্থন করলে ইরানের সাথে সম্পর্ক নষ্ট হয়। ভারতে এই তথাকথিত নিরপেক্ষ অবস্থানের জন্য চড়া মূল্য দিতে হচ্ছে। চীন ও পাকিস্তানের সক্রিয়তা ভারতের সুযোগ কমিয়ে দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়লে ভারতের অর্থনীতিতে ধস নামে। এই ভয়ে ভারত কোনো বড় সিদ্ধান্ত নিতে পারছে না। কোনো নৈতিক অবস্থান নেওয়ার সাহসও নয়াদিল্লির নেই। প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে দেশটি বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। ভারতের এমন দুর্বল অবস্থান নিয়ে প্রভাব বিস্তার করা অসম্ভব। বিপরীতে পাকিস্তান এক দুঃসাহসী কূটনীতির পথ বেছে নিয়েছে। পাকিস্তান একদিকে তেহরানের সাথে ভালো সম্পর্ক রাখছে, অন্যদিকে সৌদি আরব ও কাতারের সাথে প্রতিরক্ষার সম্পর্ক বজায় রাখছে। বড় শক্তিগুলোর সমর্থন নিয়ে পাকিস্তান এখন সফল মধ্যস্থতাকারী। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে পাকিস্তানের গুরুত্ব অনেক বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে ভারত চাপে পড়বে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে ভারতের অর্থনীতি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। তখন ভারত হয়তো কোনো এক পক্ষ নিতে বাধ্য হবে। বর্তমান পরিস্থিতি বলছে, ভারত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোটের পক্ষেই থাকবে। যুদ্ধ শেষ হলে মধ্যপ্রাচ্যের চিত্র বদলে যাবে। তখন ভারতের অবস্থান হবে কেবল এক স্বার্থপর দেশের মতো। বাস্তবতা হলো, আন্তর্জাতিক সমস্যার সমাধানে ভারতের আসলে বড় কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। মূলত কৌশলগত নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে ভারত এখন নিজের প্রতিবেশীদের কাছে কূটনৈতিক লড়াইয়ে পিছিয়ে পড়ছে। তেলের বাজার আর প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বড় খেলোয়াড় হওয়ার সুযোগ ভারত হারালো কিনা, সময়ই তা বলে দেবে।